হয়তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি সুইট আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত, কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ইনশাআল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছিলেন বলেন একটু শুনি। প্রতিবেদন আসছে ভালো ভালো একটা মানুষ পাওয়ার জন্য, বিয়ে শাদী বসার জন্য। বিয়ে হয় নাই আপনার আগে? না, বিয়ে শাদী হয়নি। পরিবারে আছে কে কে আপনার? পরিবারে আম্মু আছে, বোনের বাবা মারা গেছে, বোন আছে। আম্মু আছে, বাবা মারা গেছে, হ্যাঁ বোন আছে। হ্যাঁ, আমরা 3 বোন। হুম। আপনি কয় নাম্বার? আমি বড়, বোন 2টা ছোট। এটা 1 নাম্বার। হ্যাঁ। বয়স কত চলে আপনার? বয়স 21 বছর ভাই। বিয়ে হয়েছে? না, বিয়ে শাদী হয়নি। 21 বছর বয়স হইলো, এখন তো বাচ্চার মা হওয়ার কথা। বিয়েই হইলো না কেন? বিয়ে হয়নি ভাই, গরিব এই জন্য বিয়ে হয়নি। টাকা পয়সা অনেক জায়গা থেকে চাই, গরিব বিয়ে মানুষদের করতে বিয়ে হয় আসে না। আরো তাড়াতাড়ি। হয় ভাইয়া, কিন্তু ঘর সাজিয়ে দিতে একটা ভালো ফ্যামিলিতে বিয়ে বসতে গেলে এটা চাই ওইটা চাই, অত টাকাটা দিয়ে ঘর বাড়ি সাজানোর ক্ষমতা আমাদের নেই। আচ্ছা, লেখাপড়া কিছু জানেন? হ্যাঁ, লেখাপড়া জানি, 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে পারিনি ভাই, কিন্তু নামাজ কালাম পড়তে পারি আল্লাহর রহমতে, কালেমা সূরা এগুলো জানি। আচ্ছা। আর কিছু বলবেন আপনি? না ভাইয়া, আমার কিছু বলার নেই। যদি কেউ আমার পাশে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে, বা আমাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি বিয়ে শাদী বসতে চাই। আচ্ছা, তো আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা হচ্ছে প্রতিবেদনে আইসা ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনি দেখতে সুইট হলেও বয়স 21 বছর হয়ে গেছে, বিয়ে হয় নাই। এর কারণ হচ্ছে গরিবীয়তা। উনি হচ্ছে একটা মানে ওনার যেখানে থাকে ওইখানে নাকি বিয়ে শাদী হইতে গেলে অনেক যৌতুক মৌতুক লাগে, ঘর বাড়ি সাজাই দিতে, ওই ধরনের এবিলিটি হচ্ছে ওনার নাই। তবে ওনার হচ্ছে বাবা নাই, মাকে নিয়ে থাকে, ওনারা 3 বোন। এই হচ্ছে ওনাদের ফ্যামিলি। অল্প কিছু লেখাপড়া আছে। তো উনি প্রতিবেদনে এসে চাইতেছে ওনার সবকিছু জানার পরে কোনো একটা মানুষ যৌতুক ছাড়া ওনাকে বিয়ে করবে, ওনার পাশে থাকবে, ওনার দায়ভার নেবে, এমন একটা মানুষ পাইলে উনি হ্যাপিনেস থাকে আর কি। তো আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যারা যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে আমার পাশে থাইকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, লেখাপড়া জানি, 5 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ পড়তে পারিনি ভাই, কিন্তু নামাজ কালাম পড়তে পারি আল্লাহর রহমতে, কালেমা সূরা এগুলো। আমার কিছু বলার নেই। যদি কেউ আমার পাশে থাকে, আমার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তা বলে, বা আমাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায়, তাহলে আমি বিয়ে শাদী বসতে চাই। আচ্ছা, তো আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট আপুটা হচ্ছে প্রতিবেদনে আইসা ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনি দেখতে সুইট হলেও বয়স